হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেনের একটা রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে লেমন চিকেন। লেমন দিয়ে যে খাবারই রান্না করা হোক না কেন সেই খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমি আজকের এই চিকেনটা লেমন এবং লেমন জুস দিয়ে রান্না করেছি। এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত লেমন এবং লেমন জুস দিয়ে রান্না করা হয়েছিল বিধায় এই চিকেনের প্রতিটা বাইটে লেমনের টেস্ট পাবেন এবং এর গ্রেভিটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। লেবু দিয়ে এই চিকেনটা রান্না করা হয়েছিল বিধায় এই চিকেনটা এক্সট্রা সফট এবং জুসিও হয়েছিল। দারুণ সুস্বাদু এই লেমন চিকেন আমি বাড়িতে কিভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নিই। এই লেমন চিকেন তৈরি করার জন্য লাগছে চিকেন। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনগুলো এভাবে করে সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেশনের পালা। এই জন্য চিকেনের ভেতরে আমি সবগুলো মশলা নিয়ে নেব। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, রসুন বাটা অর্ধেক চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ, লেবুর রস দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। এই চিকেনের রেসিপিটাতে লেবুর রস কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ম্যারিনেশনের সময় অবশ্যই লেবুর রস দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে সকল মশলা চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে এবার চিকেন আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এবার পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ রেডি করে নেব। আমি এখানে 4-5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি। এই পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে নেব। পেঁয়াজ সুন্দর করে এভাবে করে কুচি করে নিয়ে নেব কাঁচামরিচ এবং কাঁচামরিচের মাঝখানে এভাবে করে চিড়ে নেব। পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে কেটে নিয়ে এবার নিয়ে নেব একটা লেবু। আমি একটা সুন্দর কচি লেবু নিয়েছি, কাগজি লেবু নিয়েছি। এই লেবুটা পরবর্তীতে রান্নায় ব্যবহার করার জন্য রেখে দিলাম। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই তেল খুব ভালো করে গরম হলে এর ভেতরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এবং পেঁয়াজ সুন্দর করে নেড়েচেড়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, 4-5টা এলাচ, দারুচিনি এবং 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। এবার এ সকল মশলাগুলো একটু সুন্দর করে ভেজে নিয়ে এর ভেতরে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেবো। চিকেন দিয়ে চিকেন উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে চিকেন কষিয়ে নেব। 5-7 মিনিট সুন্দর করে মিডিয়াম ফ্লেমে চিকেন ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে ঢাকনা তুলে এবার নেড়েচেড়ে পানি খুব ভালো করে শুকিয়ে নিয়ে চিকেন কষিয়ে নেব। চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গরম পানি। এই পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এর ভেতরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। আমি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবং হলুদ খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট এভাবে করে রান্না করে নেব। যেহেতু চিকেনটা লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল তাই এই চিকেন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 5-7 মিনিট পর আমরা ঢাকনা তুলে নেব এবং চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে এভাবে করে সুন্দর করে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট পর ঢাকনা তুলে নেব এবং আমাদের যে লেবু রেখেছিলাম সেই লেবু সুন্দর করে এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে উপরের সবুজ অংশের যে লেমন জিস্ট রয়েছে সেই লেমন জিস্ট এভাবে করে চিকেনের উপর ছড়িয়ে দেবো। 1/2 চা চামচ পরিমাণ লেমন জিস্ট এভাবে করে সুন্দর করে ছড়িয়ে দেবো। লেমন জিস্ট এভাবে করে চিকেনের উপর সরিয়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লেমন জুস। লেমন জিস্ট এবং লেমন জুস এভাবে করে ছড়িয়ে দিয়ে সুন্দর করে আরও 2-3 মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার লেমন চিকেন। আপনারা চাইলে এই চিকেনে কোনো প্রকার গ্রেভি না রেখে সম্পূর্ণ শুকিয়েও নিতে পারেন। আমি সামান্য পরিমাণ একটু গ্রেভি রেখে দিলাম। এবার একটা মিডিয়াম সাইজের লেবু নিয়ে নেব এবং এই লেবু সুন্দর করে স্লাইস করে নেব। এভাবে করে লেবু সুন্দর করে স্লাইস করে নিয়ে লেবুর ভেতরে যে বিচি রয়েছে সেই বিচি ফেলে দেব।
এবার একটি পরিবেশন বোল নিয়ে নেব এবং এই বোলের ভেতর সুন্দর করে গুছিয়ে পরিবেশন করব আমাদের লেমন চিকেন, এবং উপর দিয়ে আমাদের স্লাইস করে রাখা লেমন দিয়ে সুন্দর করে গার্নিশ করে দেব। এভাবে করে লেমন দিয়ে সুন্দর করে গার্নিশ করে পরিবেশন করব দারুণ মজাদার লেমন চিকেন। এই চিকেনের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। একঘেয়েমি চিকেন খেতে খেতে যখন আপনাদের আর খেতে ইচ্ছে করে না, তখন আপনারা যদি এভাবে করে লেমন চিকেন ট্রাই করেন, তাহলে এই রেসিপিটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। লেবুর সাথে গন্ধে অতুলনীয় এই লেমন চিকেনের রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।